ঠিক না? এগুলো আমরা কি একত্রিত হলে মিটমাট করতে পারি না? আরো জোরে বলেন না। মুখে বলি, কাজের মধ্যে আমরা নাই। এখন আপনি বলুন তো, কোরআনকে জিজ্ঞেস করি তো একটু, মওলা আমাদেরকে একটু শোনাইয়ে দাও না, মুমিন সত্যিকার কারা? সুবহানাল্লাহ। হাদিসের দিকে পিছিয়ে কোরআনে পেয়ে গেলে আর দিকে তাকাইতে হবে। ফালা ওয়া রাব্বিকা, ঠিক আছে মারহাবা বলেন না। ফালা, না না না, ওয়া রাব্বিকা, ওয়া তাসমিয়া। আমার রাসূল আপনার প্রতি বারকার শপথ দিয়ে বলছি, খুদ নিজে মওলা। সুবহানাল্লাহ। লা ইউমিনুনা, ইমানদার দাবি করলে ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। মওলা কেন দাবি করলে? নামাজ দাবি করলে, রোজা দাবি করলে, হজ দাবি করলে, যাকাত দাবি করলে, পাগড়ি দাবি করলে, দাড়ি দাবি করলে, জুব্বা দাবি করলে, কপালে দাগ দাবি করলে, হাঁটুতে জল দাবি করলে, পিঠে চাট আসলে নাই, আরো জোরে। কিন্তু এলান হয়ে গেল, লা ইউমিনুনা, খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। খবরদার, যতই কিছু করুক ইমানদার দাবি করলে ইমানদার হবে না। ওরা মামলা কি? হাত্তা ইউহাক্কিমুকা, সুবহানাল্লাহ, হাত্তা ইউহাক্কিমুকা। ওগো আমার প্রিয় রাসূল, আমি আল্লাহর পরে আপনি নবীকে প্রতিটি মকামে, প্রতিটি স্তরে, প্রতিটি স্থানে আল্লাহর পরে আপনি নবীকে এক নম্বরে যে রাখতে পারবে সেই হবে মুমিন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। তোমার কষ্ট লাগে না, এটা কি কোরআন কি বানায় বলা যাবে? না। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর কোরআন বারবার তুলাবার কোনো শুভ সুযোগ নাই। নাই। বলতে গেলে তো অনেক লম্বা হেরফের হয়ে যায়। বর্তমান যুগের মধ্যে অনেকে তিন টান করে দেখতে লাগলেন, পারবে কখনো? না, বেড়ে এসেছেন না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার এক কিতাবের মধ্যে এমন সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, সুবহানাল্লাহ। আরে বাবারা, নজিশুদ্ধ বলতে লাগলে আমার এখানে ডকুমেন্ট কয়েকটা ফাইলের মধ্যে আছে। একদিন বাদশাহ মামুনুর রশিদ, উনি তো খলিফা মামুনুর রশিদ, উনি মাসিক একবার মুনাজারা দেখাতেন, সুবহানাল্লাহ। একদিন মুনাজারার বৈঠকে আম, কারোর জন্য নিষেধ ছিল না, মনোযোগ, কারোর জন্য নিষেধ ছিল না। এখন কারোর জন্য নিষেধ ছিল না, সুযোগ পাওয়ার কারণে ইহুদি একজন ঢুকে গেলেন। ঠিক আছে না? কে ঢুকে গেলেন? ইহুদি। কারণ ইহুদি মুসলমানের বেশ, ইহুদির কি চিহ্ন আছে? ঢুকে গেলেন। সবার বক্তব্যের পালা, একজন একজন নাম দিচ্ছেন। বক্তব্য এমন ভাবে ক্ষুরদার বক্তব্য দিলেন, বাদশাহ মামুনুর রশিদ একদম তাজ্জিব হয়ে গেলেন। হঠাৎ করে তাকে অন্দরমহলে ডাকলেন, হুজুর আসেন। আপনি কে? সুবহানাল্লাহ। বলতে, আপনি আমাকে আপনাদের মুসলমান বলে ধারণা করেন না, আমি ইহুদি। হ্যাঁ, আমি বাদশাহ জাহাবানা হয়ে, খলিফা হয়ে বলছি, আপনি মুসলমান হয়ে যান, আপনার জন্য লাভ হবে। মানে বাদশাহ যদি লাভ বলে আর কোনো কথা আছে? তার মানে তুমি যদি মুসলমান হয়ে যাও, তোমার পূর্ণ দায়িত্ব আমি নিজের হাতে নেব। সুবহানাল্লাহ। এই কথাটাই ফাঁস করা হলো তফসিরের মধ্যে লেখা। উনি এলান দিলেন, বাদশাহ জাহাবানা, আমি ইহুদির সন্তান, বাগদাদার ধর্ম ছেড়ে আপনাদের মুসলমান ধর্ম আমি গ্রহণ করব না। আমাদের পৈতৃক একটি খানদানের গর্ব আছে, নাউজুবিল্লাহ বলেন না, আছে না নাই? যেমন অনেক হিন্দু ধর্মাবলম্বীরা ওরা বলে যে অন্য কিছু মানি না, বাপদাদা করেছেন বলে আমরা করে যাচ্ছি, কোন দলিল নাই, ঠিক না? আমাদের হুজুর, এলের পুরাতন হুজুররা ফেলে তো করো, আমি করতে কত মজা। আরেকটু বড় করলে বলে তো আমি তো এবার সব বলে দেবো আস্তে আস্তে। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই কথা শোনার পর
নির্দিষ্ট বাদশা তো, ওখানে গেলে হানা খাওয়ার ভিজিট সবকিছু আছে না, সবাইকে দিয়ে বিদায় করে দিলেন। পুরনো 1 বছর পর আবার সুযোগ বুঝে ওই ইহুদি চলে আসলেন কোথায়? বাদশাহ মামুনুর রশিদের দরবারে মোনাজারার মজলিসে। এখন সবাই আতঙ্ক হয়ে দাঁড়িয়ে আছে এক একজনের বক্তব্য শুনে। উজির ওজরা ডান বাম উজিররা আছে না নাই, একে অপরকে উৎসাহিত করতে লাগলেন। কিন্তু দেখা গেল 1 বছর পূর্বে ইহুদি মৌলবী যে বক্তব্য দিলেন সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ বিপরীত। হঠাৎ করে 1 বছর পরে বিপরীতমুখী বক্তব্য শুনে বাদশাহ মামুনুর রশিদ থাকতে পারলেন না, নিচে নেমে চলে আসলেন। বন্ধু, আপনার চেহারা চেনা চেনা মনে হচ্ছে। বিগত 1 বছর আগে আপনাকে আমি পয়গাম দিয়েছিলাম মুসলমান ধর্ম অবলম্বন করুন। আমি খলিফা হয়ে আপনাকে পয়গাম দিচ্ছি, দাওয়াত দিলাম, আপনি কবুল করেন। আপনি আমাকে উত্তর দিয়েছিলেন কসমিনকালের জন্য আমি ইসলাম ধর্ম কবুল করব না, কারণ আমার বাপদাদা ইহুদি। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। নিজের খানদানের সম্মান রক্ষার্থে পারে নাই। যেমনি ভাবে আমার নবীর চাচা আছে নাই, আছে। আরো জোরে আছে। আবু জেহেল কি নবীকে চিনে নাই? আবু লাহাব কি নবীকে চিনে নাই? হ্যাঁ, এমন চিনেছেন নিজের সন্তানকে বাবা যেমনি ভাবে চিনে, ঠিক কিনা? তারপরও ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনে দিলে দেখেন বাহ বাহ বাহ। এই জন্য প্রবীণ আলেমরা ওদেরকে হারিয়ে ফেললে আমরা সবকিছু হারিয়ে ফেলবো। আল্লাহু আকবার। ইহুদি কাফের মুশরিকরা নবীকে চিনেছেন, যেমন নাকি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, সুবহানাল্লাহ, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর চাচা। কোথায়? বদরের যুদ্ধে যখন ফেসে গেলেন। আমাকে খেয়াল করে দেবেন, কথা বলবেন না। কোত্থেকে আমি নড়াচড়া করতে লাগে, আবার আসতে হবে। আমি কোথায় থেকে গেছিলাম? ইমান। সুবহানাল্লাহ বলেন না? মনোযোগ চাই বন্ধুরা, বাবারা, ভাইরা আমার। ইসলাম ধর্ম কবুল করব না, কোরআনের মধ্যে হেরফের করা যাবে না, কারণ আল্লাহর ছেলে যারা নাই, পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না। এই জন্য যারা ইসলামকে হেফাজত করার জন্য পাগলামি, কোরআনকে হেফাজত করব। আল্লাহ বলতে লাগে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার কোরআনের হেফাজতকারী তোমাদের কেউ কে লাগবে না, আমি আল্লাহ হুদ হাফেজ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হাত লাগাবার ক্ষমতা কারো কাছে নাই। ইহুদি মৌলবী চারিদিকে তাকাচ্ছিলেন। এখন পরিচয় না দিয়ে পারা যাবে না, যেহেতু বাদশা যাবে না, ঠিক না? নেমে আসলেন আপনি। এখন এত সুন্দর খুরদার বক্তব্য ওই দিন ইহুদির পক্ষে ছিল, আজকে মুসলমানের পক্ষে। মামলা কি? বলেছে যাবে না, এখন আমি আর ইহুদি নাই, আমি ইসলাম ধর্ম কবুল করে আপনার মুসলমান ভাই হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ? বন্ধু কেমনে? সুবহানাল্লাহ বলেন না? কোরআনের শান আছে না নাই? বন্ধু কেমনে? বলে যে যাবো না, শুনবেন তাহলে একটু মনোযোগ দেন। বাদশাহ বলে যে তোমার কথা না শুনে আবার কার কথা শুনবো? যাকে আগাগোড়া পালার সুযোগ দিলাম সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আর 1 বছর পর আমার ঘরে আপনি মুসলমান হয়ে ঈমান রত্ন নিয়ে বক্তব্য রাখতে লাগলেন। নিশ্চিত আপনার এখানে কোনো রাজ আছে, সেটা আমি ফাঁস করবো। সুবহানাল্লাহ। তাহলে যা আপনারা শুনেন। এবার শুরু করলেন, বলে যে আমি তৌরিত কিতাব, জবুর কিতাব, ইনজিল কিতাব নিজের ইচ্ছা অনুপাতে বানাইয়ে তুনাইয়ে তর্জমা ফরজমা কিছু বেশ কম করে আমি একটা একটা পাণ্ডুলিপি ছাপাইলাম, বিভিন্ন একটা বিষয় দ্বারা করে। নাউজুবিল্লাহ বলেন না? ছাপায়ে নিজের মতামত ঢুকিয়ে দিলাম। প্রত্যেকটি এলাকায় এলাকায় গেলাম, ইহুদির কাছে, নসরার কাছে, সমস্ত তাদের প্রাণ কেন্দ্রে গেলাম। ওরা আমাকে অজস্র টাকা দিয়েছেন, কোন ধরনের কিলোকাল করে নাই। যদি চাই একটা 100 টাকার নোট, 500 টাকা, ওরা খুশি হয়ে যাচাই বাছাই করে না। কিন্তু খোদার কসম, প্রতিটি পণ্ডিতের কাছে গেলাম, ইহুদির কাছে গেলাম, নস্টার কাছে গেলাম, খ্রিস্টানের পাদ্রির কাছে গেলাম, ওরা এত খুশি হলেন, আমাকে উপহার উপঢৌকন দিয়ে দিলেন, ক্রয় করে নিলেন, টাকা আমাকে স্তূপ পড়ে গেলাম।
কিন্তু আমি নিজে নিজে চিন্তা করলাম এবার বিশ্ববিখ্যাত কোরআন, সুবহানাল্লাহ, আরো জোরে। এবার আমরা মুসলিম, আমরা ঈমান ওয়ালা, আমাদের ঈমান কত মজবুত থাকা দরকার, সুবহানাল্লাহ। আমার পাণ্ডিত্য দিয়ে এমন ভাবে নিপুণ ভাবে লিখতে 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 অনেক জায়গায় আমি নিজের রায় ঢুকাই দিলাম, নওজুবিল্লাহ বলেন না। কিন্তু খোদার কসম করে বলছি, একজন সাধারণ মুসলমানের কাছেও একটা কফি আমি দিতে পারি নাই, পৌঁছাইতে পারি নাই, একটা টাকা হাদিয়ে নিতে পারি নাই। হুজুর ওই রাতেই খোদার দরবারে শপথ নিলাম, আল্লাহর কোরআনের চ্যালেঞ্জ আমি সাথে সাথে আমাকে ঘায়েল করে ফেললাম। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আসল মামলা কোথায়? হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ বরুন আসল চগুয়াম ওয়াসফ আহমদ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। খোদার কসম করে বলছি, আল্লাহর কোরআন সত্য, ইসলাম সত্য, সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। পৃথিবীর জগতের মধ্যে কোরআন রিচার্জ করতে গিয়ে এমন নিয়ামত আমি পেয়ে গেলাম যা তৌরিতে পাই নাই, জবুরে পাই নাই, ইনজিলে পাই নাই। ওরা পাগল পারা হয়ে গেল, কিন্তু মুসলিম মিল্লাতের সাধারণ মানুষের অন্তর একটা পাণ্ডুলিপি আমি পৌঁছাইতে পারলাম না, একটা টাকা হাদিয়ে নিতে পারলাম না। ওই দিন শপথ দিলাম, ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হুজুর বলেন না সুবহানাল্লাহ। এই সত্য আইনের পিছনে মূল কোথায়? আমার প্রিয় নবী আসলে নাই, আরো জোরে বলতে হবে। এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, আমার নবীও চ্যালেঞ্জ দিয়েছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এলান দিলেন, আর রহমানু আল্লামাল কোরআন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। মাওলা সমস্ত কিতাব পৃথিবীর জগতের মধ্যে 104 বেশি আর কম, যত তুমি মাওলা দিলেন সব লিখিত, কিন্তু আমার কোরআনকে ফুটিত কেন দিলে, জোরে বলুন না সুবহান। আসল রাস্তা অনেকদিন করে দেখলাম, প্রমাণিত হয়ে গেল গোটা বিশ্বের জগতে আল্লাহ সরাসরি পড়াবার ক্ষমতা কোন নবী রাসূলকে দেয় নাই। একমাত্র সরাসরি খোদা পর্যন্ত পৌঁছার কাবিলিয়ত আমার মুস্তাফাকে সবে দিয়েছে। এই জন্য আমার ভাইজানকে ধন্যবাদ, মোবারকবাদ দিচ্ছি। উনি আয়াত দিয়েছিলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। জগৎবাসীরা সাথে সাথে প্রশ্ন উদ্বেগ হয়, যারা জানেন আমার মানুষ উত্তর দিয়েন না, ইউটিউব চার্জ করলে আপনারা উত্তর পেয়ে যাবেন। একজন উত্তর দেন তো দেখি। 1,24,000, 2,60,000, 3,36,000। আল্লাহ নবী রাসূল বানালেন কিনা? কথা বলতে হবে, বেশি আর কম আছে না নাই? বেশ কম বলতে হবে, আবার ইমান ঘাটতি হয়ে যাবে। 1,24,000, 2,60,000, 3,36,000। ইখতিলাফি রাওয়ায়াত, বেশি আর কম আল্লাহ তৈরি করলেন। বন্ধুরা, প্রশ্নের উদ্বেগ নিতে হয়, আল্লাহ কোন নবী রাসূলকে আরশে মুআল্লার মেহমান বানাও নাই, আমার প্রিয় রাসূলকে আরশের মেহমান কেন বানাইলে? সুবহানাল্লাহ। আপনাদের বিবেকের আদালতে প্রশ্নটা রাখলাম, কে উত্তর দেবেন দেন দেখি। নিজের বিবেক দিয়ে, ছোট্ট বাচ্চার কাছেও আপনাদের বিবেক দিয়ে উত্তর দেবেন। নবী আমার মতো না, না আমার মতো না, নবী দাদার মতো না, নবী মাইটা না, নবী গুনাহগার না, নবী পাওয়ারলেস না, নবী মরা না, নবী বাপদাদার মতন না। নবী গায়েব জানে না? জানে, আরো জোরে জানে। এখন বলেন দেখি, কতগুলো রাখেন? কথা বলেন। এখন খোদার কাছে যাচ্ছি আমি,
চকরিয়াবাসী আপনাদের কাছে কথাটা রাখলাম যে, আর জানা থাকলে কেউ বলেন, আমার বুড়া বুড়া বাবারা, মোরা তুমি 1,24,000, 2,60,000, 3,36,000 বেশি আর কম নবী রাসূল বানাইলেন। কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার মাহবুব নবীকে আরশের মেহমান কেন বানাইলেন? সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমার সভাপতি মহোদয় আমার বাবাজি উত্তর দিলেন, আছে হাবি, আসলে তো একটাই, সুবহানাল্লাহ বলেন না? किताब जिसका हबीब रब है फिर उसका सानी जहां में कब है। আমার সভাপতি বাবাজির সাথে একটু আমি বাস দিলাম, সুবহানাল্লাহ বলেন। किताब जिसका हबीब रब है फिर उसका सानी जहां में कब है, जहां में जो मुस्तफा लक़ब है, अब इससे बढ़कर खिताब क्या है। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবা যখন মুখ খুলে আমাকে সাহায্য করলেন, আমি ওনার পক্ষে উত্তরটা নিলাম, সুবহানাল্লাহ। আর কেউ কিছু বলবেন? না না বন্ধুরা, এটা উত্তর ঠিক আরো এজালা করতে হবে। মৌলা কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, ওয়ারাফানা লাকা যিকরাক বলে দিলেন। ইয়া আল্লাহ 1,24,000, 2,60,000, 3,36,000 বেশি আর কম নবী রাসূল বানায় কোন নবীকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। উম্মাহানির ঘর থেকে আমার মাহবুব নবীকে 70,000 ফেরেশতা দিয়ে জান্নাতি ইনস্ট্রুমেন্ট দিয়ে বোরাক সাজায় দুলহা বানায় সিদরাতুল মুনতাহায় আজরাইল জিবরাইলকে বসায় রেখে মাওলা কেন আমার নবীকে এত লোভ লালসা দিয়ে আরশ মুআল্লায় নিলে? জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কা জিবরিলের এই কাণ্ডটা আল্লাহ না ঘটাইতে পারতেন না? পারতেন না? জিবরিল ওখানে সিদরাতুল মুনতাহায় না রেখে অন্যখানে নিতে পারতেন। তাহলে বোঝা গেল যে জিবরিল তুমি যেখানে যাওয়ার ক্ষমতা রাখো না। কথা বলেন, যেখানে জিবরিল যাওয়ার ক্ষমতা নাই, আজরাইল যাওয়ার ক্ষমতা নাই, মিকাইল যাওয়ার ক্ষমতা নাই, ইসরাফিল যাওয়ার ক্ষমতা নাই, কোন নবী যাওয়ার ক্ষমতা নাই, 18,000 মখলুকাত যাওয়ার ক্ষমতা নাই, কোন জীব জন্তু মুনিব বলতে লাগলেন ওখানে ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন। সুবহানাল্লাহ। একটু জোরে। জুসিদরাম আরে মারে মার শেষ করে দিছে। জুসিদরাম মুনতাহা জিবরিল আমি কাম वो सिदराम मुबतदा प्यारे नबी का सलातुनिया রাসূলুল্লাহ আলাইকুম সালাম या হাবিবাল্লাহ আলাইকুম। रुख सिदरा की मंजिल पे रूहुल अमीन, रुख सिदरा की मंजिल पे रूहुल अमीन, रफ़ते मुस्तफा देखते रह गए, रफ़ते मुस्तफा देखते रह गए, रोए बदलुल तुझा देखते रह गए, चेहरे मुस्तफा देखते रह गए। सुनो दुनिया রাসূলুল্লাহ আলাইকুম সালাম या হাবিবাল্লাহ এখান থেকে একটা আলাইকুম। তসলি বের করে দে। আমার প্রিয় রাসূল যখন জিবরিলকে ক্রস করতেছিলেন ওই সময় আমার নবীর সূরত হক কি? সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর সূরত কয়টি? সূরতে বশরী আমাদের সাথে 63 বছর, সুবহানাল্লাহ। সূরতে মালাকি যখন ফেরেশতাদের সাথে, সূরতে হক কি যখন মুনিবের সাথে। তুই আওয়াজ দিয়ে বলেন না সুবহান। বন্ধুরা জিবরিল চেহারা ফ্যাকাশ করলেন, কিরে জিবরাইল চলো না। জিবরিল এলান দিলেন বস্তা কিতাব আল্লামা শেখ সাদি, আমিও পড়েছি হুজুরও পড়েছেন।
বর্তমান লেটেস্ট যুগে ওরা পড়াবার তো উস্তাদ নাই। अगर एक सारे मोया पर तर कुरान बोस्ता गुलिस्ता बोस्ता আছে না আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি अगर एक सारे मो ए पर तर कुरान फरूगे तजल्ली बसूजत पुरम सलातुना রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম রাসূলুল্লাহ আমি ক্ষমা চাচ্ছি এক চুল পরিমাণ নড়তে পারবো না 600 পাকা জলে পুরে সারখার হয়ে যাবে তাহলে জিবরিল দেখে নাও তোমরা যেখানে যেতে পারবে না আমি মুনিব মাওলার মুলাকাতে যাচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ আজকে তোমার কোনো যদি চাহাত থাকে আমি মুনিবের কাছে সরাসরি বলে দেব চাও না জিবরাইল আমার মুনিবকে তোমার কিছু চাহিদা আছে কি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এটা আমাকে ইয়াদ করাই দেবেন পরে বলে দেব সুবহানাল্লাহ জিবরিল একটা আরাধনা করেছিলেন কয়টা একটা ইয়া রাসূলুল্লাহ 600 পাকা আমার একটি পাকাও পরিপূর্ণ খোলা হয় নাই আরো 599টি পাকা অবহির্ভূত রয়ে গেল মাওলা জানি না কেন আমার মুনিব মাওলা এতগুলো পাকা আমাকে দিয়ে রাখলেন ইয়া রাসূলুল্লাহ বাস এতটুকু গেলাম সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মাত্র আরাধনা ছিল আমার নবীর 63 বছর পূর্তি লগ্নে মাহবুবে মুস্তাফার নূরানী চোখের পানি যখন কেউ থামাইতে পারে না আল্লাহ এলান দিলেন জিবরাইল মুস্তাফার কদমে যাও আরশ কম্পন আরম্ভ হলো আমার নবীর কান্নায় আমি থাকতে পারছি না আর কত চোখের পানি ছাড়বে আর হযরতের কলম আল্লাহ কা জাহান্নাম আববি নসর দোগা ডিরেক্টর দেখতে পাচ্ছে আল্লাহ হযরতের পাগল সুবহানাল্লাহ বলেন না আল্লাহ কা জাহান্নাম আববি नसर दोगा रूरू के मुस्तफा ने रूरू के मुस्तफा ने दरिया बहा दिए उनकी महकने दिल के पूछे खिला दिए जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं सुना दुनिया রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আমার নবীর কান্না আছে না নাই কিয়ামত পর্যন্ত নবী কান্নার মধ্যে আছে না নাই আছে 63 বছর কান্না দিয়ে থেমে গেলেন খোদার কসম আশিকে রাসূল যদি কেউ মদিনার জমিনে যায় আমার সঙ্গীর মধ্যে 7 জনের নজির আমার কাছে আছে কয়জন 7 জন খোদার কসম যারা মুস্তাফার রওজায় গিয়ে নবী না দেখে আসবো না আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেমনি ভাবে আব্দুর রহমান জামি সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার এটা তো আপনার ওই আহমদ কবির রাফাই আব্দুর রহমান জামি যার জীবনে মুস্তাফার রওজার মধ্যে একবারও ঢুকতে পারে নাই ইয়া রাসূলুল্লাহ এত কোশিশ করার পর আব্দুর রহমান জামি কেন ঢুকতে পারবে না সে কি চোর সে কি ডাকাত সে কি জানাখোর না অন্যায়কারী বলে যে ও নুরউদ্দিন জঙ্গি গভর্নর মদিনার তোর তকদিরও ফলে গেল ওই আমার ফাটলার কারণে তুই আজকে দিদার পেয়ে গেলি সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর মামলা কি বলে যে এমন একজন আশিক যে আশিক মুস্তাফার কদমে আসলে আমি মুস্তাফার রওজায় শুয়ে থাকতে পারবো না আমার আব্দুর রহমান জামিকে বুকের সাথে মিলাইতে হবে কৌশল বিনিময় করতে হবে না জানি মুস্তাফা দেখার সাথে সাথে জানটা কুরবান করে দে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ এই জন্য আব্দুর রহমান জামি একদম মৃত্যুর পূর্বকালে যে নাত লিখেছেন, এখানে কে হুজুর বলেছেন মনে হয়, সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার। তুমি আখির নামাই জলওয়া দিদার জামিরা, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে যখন আপনার কদমে যাওয়ার সুযোগ দিলেন না, আমি তো আপনার কাছে বিনয় করতে লাগলাম, আমার জীবনে কি নবী দেখতে পাবো না? সুবহানাল্লাহ। উনি আখেরি শের লিখতে লাগলেন, যে রহমত কুন নজর पर हाल ज़ारो या रसूल अल्लाह गरीबम बेनवायम खाक सारम या रसूल अल्लाह सारा दुनिया রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম तू तस्कीन दिल आराम जान सब्र करार मन तू तस्कीन दिल आराम जान सब्र करार मन रोहे पर नूर बनवा बेकरारम या रसूल अल्लाह रोहे पर नूर बनवा बेकरारम या रसूल अल्लाह सारा दुनिया রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম तुम्हें आखिर नमाई जलवा दीदार जामीरा तुम्हें आखिर नमाई जलवा दीदार जामीरा से लुत्फ तो हवा उम्मीदवारम या रसूल अल्लाह सारा दुनिया রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সাহাবায়ে কেরাম লিখতে 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 যেদিন আব্দুর রহমান জামির আখেরি শাহাদাত, গোটা এলাকাটা মেশকো আম্বর খুশবু হয়ে গেল। চিৎকার দিয়ে এলান দিতে লাগলেন, আমার রহমতুল লিল আলামিন নবী আসতে লাগলো, তোরা সরে যা, নবীর আদবে আমাকে একটু দাঁড় করায় দে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী মরনা জিন্দা জিন্দা কোথায় চলে গেল? আল্লাহু আকবার। আমার নবী জিন্দা না হলে কবরে আসবে কেমন করে? কথা বলতে হবে। আখিরে ডিট করে ফেলেছেন কিয়ামত পর্যন্তের জন্য। মাওলানা যদিও বা চকরিয়া উপজেলার অন্তর্গত ডুলাহাজারা ইউনিয়নস্থ মারুমঘাটের মধ্যে যদি হয়, রিংবং হযরত সগীর শাখাটা সংসদের পক্ষ থেকে 1500 বছর পরে 26শে নভেম্বর আমি মাহবুব নবীকে জিকির করবে, বিবি ছেড়ে দেবে, সন্তান ছেড়ে দেবে, আপনজন স্বজন ছেড়ে দেবে। ও আমার প্রিয় মনিব, মদিনার রওজার মধ্যে আমি শুয়ে কেমন করে থাকবো? আল্লাহ এলান দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। এ আমার প্রিয় রাসূল, আপনাকে আমি মরা নবী বানাই নাই, যান আপনি আমার উম্মতদের জন্য সাক্ষী হয়ে যান। কোন মার ছেলে, কোন বাবার ছেলে, কোথায় বসলো? রিংবং হযরত সগীর শাখাটা সংসদের যুব এই সংগঠনের পক্ষে ডাক পড়ে গেল। বিবি চাললো, মা চাললো, সন্তান চাললো, ওদেরকে আপনি নূরি রাডারের মধ্যে ক্যাচ করে নিন, কারণ আপনার সাক্ষী আমি মুনিব গ্রহণ করবো। জোরে বলুন সুবহান সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, ভাইরা, আমার প্রিয় রাসূল আখিরি শাহাদাতের মুহূর্তে ঠিক করে ফেললেন, ইয়া তোবা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরা দোহা শরীফ আছে না নাই? আমপারা শরীফ আছে না নাই? আমার উস্তাদ জি আছে এখানে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ আমার প্রিয় রাসূল, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারছি না গো রাসূল, এখন আপনি কি চান বলে দেন। আমার নবী বলেন, উম্মত চাই। সুবহানাল্লাহ। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন
নাই সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় উম্মতের মায়ায় এখনো কাঁদেন তিনি সোনার মদিনায় যে জন হবে আপনার সেই তো সোনার মদিনা যে জন হবে আপনার সেই তো সোনার মদিনা লাগিয়া কান্দর মন কার লাগিয়া বন্ধ কার লাগিয়া কান্দর মন কার লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনার সেই তো সোনার যে মদিনা জন হবে আপনার সেই তো সোনার ঠিক মদিনা কিনা আরো জোরে কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না ঠিক কিনা মা পাবে সন্তান পাবে বিবি পাবে বন্ধু বান্ধব পাবে নবী পাওয়া যাবে আরো জোরে কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না যে জন পাবেন সে জন হবেন শাহে মদিনা শাহে উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না যেন তোমার আপনার সেই তো সোনার মদিনা عليكم بالمؤمنين رؤوف رحيم وجاوز دبرنا سبحان কবর হাসর ফুল সিরাতে কোন আপনে পাবে না যে জন পাবেন সে জন হবেন শাহে শাহে মদিনা উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জন হবে সেই তো সোনার যে মদিনা জন হবে আপনার সেই তো সোনার কার মদিনা লাগিয়া কান্দর মন কার লাগিয়া বান্ধ কার লাগিয়া কান্দর মন কার লাগিয়া বান্ধ কেউ তো তোমার আপন হবে না যে জন হবে আপনার সোনার ঠিক মদিনা কিনা এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই ঠিক না এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা এমন আপনা তিনি যার নাই উপমা যে জন হবে আপনার সেই তো সোনার যে মদিনা জন হবে আপনার সেই তো সোনার মদিনা লাগিয়া কান্দর মন কার লাগিয়া বান্ধ কার লাগিয়া কান্দর মন কার লাগিয়া বান্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনার সেই তো সোনার মদিনা যে জন হবে আপনার সেই তো সোনার আমি মদিনা আসার সময় নামতে শুনেছি আমার ভাইজান আজলে উনি কি পানা সুবহানাল্লাহ আজলে উনি কি পানা আজ মদদ মাগুন সে আজলে উনি কি পানা आज मदद मांगुन से फिर मानेंगे क़यामत में अगर माना गया फिर न मानेंगे क़यामत में अगर माना गया ऊंचा आवाज दे बोलना सुभान अल्लाह বাবারা ভাইরা আমার ওরা নাচের খেলাটা উদ্ভব হয়ে যাচ্ছে আজকের ঈদে মিলাদুন নবী কোন নবীর মিলাদুন নবী উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ এখনো খবর আছে না নাই থাকবে কি থাকবে না মা থাকবে বাবা
বাবা থাকবে, বন্ধু বান্ধব থাকবে, নবী থাকবে কি থাকবে না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আমার প্রিয় রাসূল ঠিক করে ফেললেন, মাওলা রে, অতক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে বলা, সোফা ইউতিকা, অনতিবিলম্বে আপনাকে আমি দিতে 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 এমন দেওয়ার দেব, আপনি রাজি না হয়ে, সন্তুষ্ট না হয়ে পারবেন না। আমার রাসূল সুযোগ নিয়ে নিলেন, সেজদা মেরে দিলেন, ও জিবরিল, আমার মনিবকে মরে দাও না, রু নিয়ে যেতে আমি কোনো কসুর মনে করব না, মন্ত্রে কোনো ভেদাভেদ রাখবো না। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে যে আমার উম্মত চাই। বলুন না সুবহানাল্লাহ। উম্মত বলেছে বিবি চাই, সন্তান চাই, টাকা চাই, বিল্ডিং চাই, আর আমার নবী বলেছে আমার উম্মত চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কেমন চাই? বলেছে 1500 বছর পরে আমি রাসূল দেখতে পাচ্ছি 26শে নভেম্বর রোজ বুধবার, আজকের রিংবং হযরত সগীর সাগাটা সংসদের যুব সংগঠনের বন্ধুরা লাইটিং করবে, প্যান্ডেলিং করবে, অনেক কষ্ট করে ঈদে মিলাদুন নবী সাজাবে। ও মাওলা, বিবি সন্তান মা আরামের বিছান ছেড়ে, কালকের ব্যবসা বাণিজ্য ছেড়ে, যারা আমি মুস্তাফার প্রেমে ইয়া নবী সালাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা এই দড়ি দেওয়ার জন্য এসে গেল, আমি রাসূল তাদেরকে ফেলে মদিনার রওজায় কেমন করে শুয়ে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে ঈসা রূহুল্লাহ সমস্ত নবীর উম্মতদের যে মামলা, আপনার উম্মতেরও সেই মামলা। বলে যে আমি তো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আমি কি? আমাকে হাবিবুল্লাহ বললে কেন? সুবহানাল্লাহ বলেন না। আপনি বললেন যে আমাকে সন্তুষ্ট করবে, আমি সেজদা থেকে মাথা তুলবো না। রাসূল তোলেন না। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, আল্লাহ তুলবো, তাহলে বলে দেন তো। বলে যে আমার উম্মত রং কলতের কাপড় পরে এই 1.5 হাত মুখ 3.5 হাত গর্তে থাকবে, ওখানে কি ঠান্ডাকালীন মৌসুমে হিটার দেওয়া হবে? তো কোন নবীর উম্মতকে দিয়ে আপনার উম্মতকে কেমন করে দেবো? আচ্ছা আল্লাহ, শীতকালীন মৌসুমে হিটার দেবে না, গরমকালীন মৌসুমে এসির বাতাস? বলেছেন না। দুঃখ দুর্দশা গর্জনের বাড়ি যখন করবে, মা বাবা বলছেন না, বন্ধু বান্ধব বলেছে না, বিবি সন্তান বলেছে না, তো 2জন ফেরেশতা আসবে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আরো জোরে মুনকির নকির নামে 2জন ফেরেশতা। ইয়া আল্লাহ, কখন আসবে? বলেছে যখন কবর সমান হয়ে যাবে, যখন কবর সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী সুযোগ নিলেন, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আমার উম্মত একজন দৈত্য দানব দেখলে রাত্রে বেহুশ হয়ে পড়ে যায়, ঠিক না? তো আমার উম্মত এত লম্বা মানুষ দেখে হুঁশ থাকবে, আর ওরা করবে কি? ওরা তর্জন গর্জন করবে, ওদের আওয়াজ শুধু জিনজাত আর মানব জাত ছাড়া আর কেউ এই 2জন শুনবে না, সবাই শুনবে। পৃথিবীর জগৎ যেমন হবে, যে গোড়া ভেঙে পড়তে লাগলো। ও আল্লাহ, তা নাকি? বলছে জি হ্যাঁ। সুবহানাল্লাহ। আমার নবী আরো কেঁপে গেলেন। সুবহানাল্লাহ। এবার প্রেমের চোটের মধ্যে এলান দিলেন, মাওলারে, গুটগুটে অন্ধকার কবর, আমার উম্মত তো রাতের 12টার কাঁটা ফাড়ে দিয়ে হাসান রেজার বক্তব্য শোনার জন্য হয়তো 1টার কাঁটা পর্যন্ত বসে থাকবে, মিলাদ হবে, দোয়া হবে। ওই উম্মত, যে উম্মত মদিনার রাসূল ছেড়ে ঘর থাকে নাই, আরামের বিছনা ধরে নাই, বউ বেটি স্বজন ছেড়ে দিলাম, ওই উম্মতকে আমি ছাড়বো কেমন করে? মুনকির নকির পা দেওয়ার আগে, কবরের মধ্যে তর্জন গর্জন করার আগে, ইয়া আল্লাহ অনুমতি দিয়ে দাও। যদি এটা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার যদি এই রিংবন ক্লাবের এলাকা হয়, ইয়া তোমার ডুরাহাজারের জমিন হয়, ওই সাধারণ কবরস্থানে আমার উম্মতের কাছে অন্ধকার কবরকে আমার নূর দিয়ে আলোকময় করব। মুনকির নকির আসার আগে আমি নবী গিয়ে তার কবরে পরিচয় দান করব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মিলাদুন নবী আশাটা লাভ হলো না ক্ষতি হলো? ইয়া লোক खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते हैं।
রাষ্ট্রপতি বাদশাহ সিকান্দার তার চাইতে বড় দামি আপনারা যারা মিলাদ শরীফে এসেছেন, যারা মিলাদের নবী মানাইতে লাগলেন, যারা প্যান্ডেল লাইটিং করলেন, সুবহানাল্লাহ বলেন না, মা বাবা যারা জন্ম দিলেন তাদের তকদির আজকে ফলে গেল, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আলা হযরত সবার কাছে মুখস্থ, খড়ে হ্যাঁ মুনকির নকির